হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আমি ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা জানাই। আমি একটা নতুন কোর্স শুরু করেছি, যেটা একদম যারা তোমরা কম্পিউটার জানো না এবং কম্পিউটারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানো না, তো মাইক্রোসফট এক্সেল কম্পিউটারের খুব একটা গুরুত্বপূর্ণ একটা অংশ বলতে পারো। তো আমি সেইটার উপর একটা ক্লাস তোমাদের শুরু করেছি। তোমরা আমার চ্যানেলে গিয়ে একটা নতুন প্লেলিস্ট, যেটা মানে কম্পিউটার ফর বিগিনার্স বা এক্সেল ফর বিগিনার্স নামে শুরু করেছি, ওটা তোমরা দেখতে পারো। এবার আমরা শুরু করে দিব আজকের অঙ্ক। তাহলে আমরা আগের দিন অঙ্ক কোথায় শেষ করেছিলাম? এইখানে অবধি, যেখানে আমরা স্থানীয় মানের বিভিন্ন অঙ্ক করেছিলাম এবং কিছু উত্তর বেরও করেছিলাম। তো চলো আমরা এবার পরের পরেরটা শুরু করি। পরের যেটা চ্যাপ্টার, সেটার নাম কি আছে দেখি। টেলিভিশনে কার কত রান দেখি। আচ্ছা, রান কোথায় আমরা দেখি? ক্রিকেট খেলায় দেখি। যে আচ্ছা, বিরাট এত রান করলো, রোহিত শর্মা এত রান করলো। তো এগুলো আমরা টিভিতে দেখি। তো এখানে ওটাই বলেছে টেলিভিশন। টেলিভিশন মানেই টিভি। টিভিকেই বলছে টেলিভিশন। যাই হোক, তো চলো আমরা মেন অঙ্ক শুরু করছি। এখানে কে কত রান করেছে আমাদেরকে দেওয়া আছে। দ্রাবিড়ের রান 119, লক্ষণের রান 111, সচিনের রান 128। তাহলে বলো তো সবচেয়ে বেশি রান কে করেছে? এটা আমি তোমাদেরকে এমনি জিজ্ঞাসা করছি। সবচেয়ে বেশি রান সচিন করেছে। সবচেয়ে কম রান কে করেছে? লক্ষণ করেছে। এই তিনজনের মধ্যে, ঠিক আছে? আবার তোমরা পুরো ম্যাচের কথা ভেবো না। যাই হোক, তাহলে এবার এখানে দেখো প্রত্যেকটা রান দেওয়া আছে। আর আমাদের কি করতে হবে, এখানে এদের এককের ঘরে কতগুলা বল বসবে, দশকের ঘরে, এবং মানে স্থানীয় মান আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, লক্ষণের হয়েছে 111 রান। তাহলে লক্ষণের ঘর যে রানের সংখ্যা, তার উপর আমি একক দশক শতক বসিয়ে নিই। একক দশক শতক আমি লিখে নিলাম। এককের ঘরে কত আছে? 1। তাহলে কটা বল বসবে? একটা বল বসবে। একটা বল বসিয়ে দিলাম। দশকের ঘরে কটা বল আছে? একটা। কটা বল বসিয়ে দিলাম? একটা বল বসিয়ে দিলাম। শতকের ঘরে কটা বল আছে? একটা। কটা বল বসিয়ে দিলাম? একটা বল বসিয়ে দিলাম। তাহলে আমাদের হয়ে গেল। তাহলে এখানে এক, 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 এক শতক, এক দশক, এক একক। এটা হলো লক্ষণের রানের স্থানীয় মান। তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। তারপর একটা সচিনের রান। সচিনের রানে 128 বলে দিয়েছে। তাহলে একক, দশক, শতক, এগুলো আমরা আগের দিন শিখেছিলাম, সেইভাবেই সেম করে করছি, ঠিক আছে? এখানে দেখো এককের ঘরে কত আছে? 8। তাহলে আমরা কটা বল আঁকবো এককের ঘরে? 8টা। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। হয়ে গেল আমাদের 8টা বল। দশকের ঘরে কটা আছে? 2টা। একটা, দুইটা। হয়ে গেল। শতকের ঘরে কটা আছে? একটা। হয়ে গেল। তাহলে এখানে কি হলো? 8। এখানে হচ্ছে 2টা বল দশকে, একটা বল শতকে। এক শতক, দুই দশক, 8 একক, 128 রান। তাহলে আমাদের হয়ে গেল। তাহলে এবার এখানে কি বলেছে দেখো, নিজের ইচ্ছা মতো পুঁথি বসিয়ে আমরা সংখ্যা লিখি। তাহলে এবার নিজের ইচ্ছা মতো বলেছে, চলো আমরা নিজের মতো ইচ্ছা মতোই করি। পুঁথি বসিয়ে, প্রথমে পুঁথি বসাতে বলেছে, তারপর সংখ্যা লিখতে বলেছে। 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কাঠিতে। দেখো এখানে আবার একটা জিনিস বলে দিয়েছে, 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কাঠিতে পুঁতি এঁকে বসাই। 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কি, সেটা আগে বলো তোমরা। আচ্ছা, এবার আমরা ভাবি, 3 অঙ্ক কোথা থেকে শুরু হয়? 3 অঙ্ক শুরু হয় 100 থেকে না? তাহলে 2 অঙ্ক কোথায় শেষ হচ্ছে? 99। 2 অঙ্ক মানে বুঝতে পারলো তো, মানে তিনটা স্থানীয় মান, এখানে একক দশক শতক তিনটা হচ্ছে, এখানে একক দশক, দশকেই শেষ হয়ে যাচ্ছে, শতক আর আসছে না। এই যে এটা হচ্ছে, এটাকে বলছে কি? 3 অঙ্ক। এটাকে বলছে 2 অঙ্ক, কারণ এখানে দুটা সংখ্যা আছে, 9 9, তো 2 অঙ্ক হলো। এবার বলে 3 অঙ্ক। তাহলে 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কি হলো? 99। আচ্ছা, তাহলে একটা জিনিস লক্ষ্য করছো, যে এখানে সবচেয়ে বড় সংখ্যাটা 9 9 দিয়ে শেষ হচ্ছে। তাহলে 3 অঙ্কের ক্ষেত্রেও সেম হবে না? 3 অঙ্কের ক্ষেত্রে কি হবে? 999 হবে। কারণ কি, তার সঙ্গে এক যোগ করলে কত হচ্ছে? 1000। এখানে কি আসছে? তাহলে একক দশক শতক, 1000 চলে আসছে। তাহলে এটা কি আর 3 অঙ্ক থাকছে? 3 অঙ্ক থাকছে না। এটা হয়ে যাচ্ছে 4 অঙ্ক। তাহলে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কি হবে? 999। আর যদি বলে 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত হবে? 4টা 9। সহজ। মানে তোমাকে যদি বলে 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, তুমি বলবে 4টা 9। তোমাকে যদি 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, 5টা 9, এরকম করে তোমরা বলে দিবা, ঠিক আছে? যদি সবচেয়ে বড় সংখ্যা তোমাদেরকে জিজ্ঞাসা করে যে 100, তোমার
তিন অঙ্কের, দুই অঙ্কের, চার অঙ্কের, পাঁচ অঙ্কের, ছয় অঙ্কের, সাত অঙ্কের, এরকম করলে যদি এরকম করে যদি জিজ্ঞাসা করে তাহলে এই উত্তরটা দিবা। ঠিক আছে, এই কনসেপ্ট আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে চার অঙ্কের সবচেয়ে বড়, তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে তোমার 999। 999। আচ্ছা, আমরা আগে আগে এটা লিখবো না, আগে পুঁথি বসাবো। তো চলো পুঁথি বসিয়ে নিই। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা হয়ে গেল। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, নটা হয়ে গেল। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। তাহলে 9 একক, 9 দশক, 9 শতক হয়ে গেল সবচেয়ে বড় সংখ্যা। তিন অঙ্কের, দাঁড়াও এখানে আমি লিখে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, এটা হয়ে গেল। আচ্ছা, এবার যদি তোমাকে বলে যে তিন অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা লেখো, তিন অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কি? দেখো এখানে আমরা করেছি 999 হচ্ছে তোমার দুই অঙ্ক, তারপরে কি শুরু হচ্ছে? 100। 100তে তিনটা অঙ্ক আছে না, একটা, দুটা, তিনটা, তিনটা সংখ্যা। তাহলে এবার 100-র পরে কি হবে? 101। এটা তো 100 থেকে ছোট, 100 তো। তাহলে কি তিন অঙ্ক কোথা থেকে শুরু হচ্ছে? 100 থেকেই শুরু হচ্ছে। তাহলে তিন অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাও করে নিই 100। আচ্ছা, এখানে আমরা করবো না, আগে ছবি আঁকবো তারপরে। এখানে একটা বল বসবে, এখানে কোনো বল বসবে না, তাহলে কি হবে? 1 শতক, 0.01 হয়ে গেল। এই অঙ্কটা এখানে তোমরা একটা নিজেদের মতো করে অঙ্ক সংখ্যা পুঁথি বসিয়ে তোমরা নিজেরা একটা সংখ্যা বের করবে। ঠিক আছে, এবার আমরা চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্কে কি বলেছে আমরা আগে প্রথমে অঙ্কটা পড়ার চেষ্টা করব, তারপরে অঙ্কের সমাধান বের করব আস্তে আস্তে। হয়ে গেল, চলো শুরু করি তাহলে আমরা। মেলার মজা, অঙ্কের নাম কি? মেলার মজা। এবছর পশ্চিম মেদিনীপুরে একটি মেলার আয়োজন করা হয়েছে। সেখানে ঘাটাল থেকে 480 জন, চন্দ্রকোনা থেকে 350 জন, দাঁতন থেকে 235 জন এসেছে। এই ঘাটাল, চন্দ্রকোনা আর দাঁতন এটা হলো পশ্চিম মেদিনীপুরের তিনটে আলাদা আলাদা জায়গা। তো কোথা থেকে কয়জন এসেছে সেটা তোমাদেরকে বলে দিয়েছে। ঘাটাল থেকে কতজন এসেছে? 480 জন, চন্দ্রকোনা 350 জন, দাঁতন 235 জন। দাঁতন থেকে 235 জন এসেছে। দেখো ঘাটাল থেকে 480 জন যে এসেছে এটা আমাদেরকে পুঁথি বসিয়ে করে দিয়েছে। 8 শতক 8.0 একক, 4 শতক 8.0 একক, কত হচ্ছে? 480। তাহলে বাদ বাকি চন্দ্রকোনা থেকে কতজন এসেছে আর দাঁতন থেকে কয়জন এসেছে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো আমাদেরকে বলে দিই চন্দ্রকোনা থেকে 350 জন বলে দিয়েছে না, তাহলে দেখো 350, ঠিক আছে। তো 350 এককের ঘরে শূন্য আছে, তাহলে এখানে ঘরে কিছু বসবে না, তাহলে এখানে শূন্য। 5 আছে, দশকের ঘরে 5 আছে, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, আর এখানে তিন, তিনটা বল হয়ে যাবে, একটা, দুটা, তিনটা। 350 হয়ে গেল। তাহলে কি স্থানীয় মান কি হবে? 3 শতক 5.0 একক, বা 350 হয়ে গেল। তাহলে এটা আমরা করে দিলাম। এইভাবেই দাঁতন থেকে কয়জন আসে সেটা আমরা বের করে নিই। 235 জন, আগে আমরা লিখে নিলাম এখানে 235 জন। এখানে পাঁচটা, 1 2 3 4 5, পাঁচটা বল করে পুঁতি করে নিলাম এখানে। তারপর এটা তিনটা, একটা, দুটা, তিনটা হয়ে গেল। তারপরটাতে কটা থাকবে? তারপরটায় থাকবে দুটা, একটা, দুটা হয়ে গেল। তাহলে কি উত্তর বেরাবে এখানে? 2 শতক 3.5 একক, 235, 235। তাহলে আমাদের এই তিনটা অঙ্ক হয়ে গেল। এবার দেখো কি বলেছে এখানে আমাদেরকে, এখানে আমার সঠিক যে উত্তরটিতে সেটাতে আমাদেরকে রং করতে বলেছে। 432। আচ্ছা, 432 কোনটা দেখো তো? 432, 432
30, তাহলে কি হচ্ছে 432, এটা হচ্ছে, তাহলে 432 কোনটা, এইটা। তাহলে আমরা এটাকে রং করে দিই, এটাকে আমরা 400, এই যে এটা হবে ঠিক উত্তর। হয়ে গেল এটা। তারপরে কি বলছে 508, কটা শত, 5টা শত। তারপরে দশক বলেছে কি, দশক বলেনি, তাহলে 7, 507। তাহলে কোনটা সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে এইটা। তারপরে আমাদেরকে কি বলেছে, তারপরে আমাদেরকে বলেছে 708, 708, এটা হচ্ছে তোমার 708। কেন, শতকের ঘরে 7 থাকছে, আর দশকের ঘরে শূন্য থাকছে, আর 8 হচ্ছে, তাহলে 708 কোনটা হচ্ছে, 708 হচ্ছে তোমাদের এইটা। তারপরে কি বলেছে 243, 243 কত, 4 ফিটের 3 43, আর 200 মানে দুইটা শত, 243 এটা হচ্ছে। 243 কোথায় দেওয়া আছে আমাদের, এইখানে। তো লাস্টের অঙ্কটা তোমরা এভাবেই করে নিবে, এটা তোমাদের জন্য থাকলো 333, এটা তোমাদের জন্য থাকলো। হয়ে গেল। তাহলে আমরা পরের অঙ্কে এগিয়ে যাই। আমরা তাড়াতাড়ি করে দেখো, একবার অঙ্কের কনসেপ্ট বুঝে গেলাম, তারপরে আমরা অঙ্কটা করছি, তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের অঙ্কটা খুব তাড়াতাড়ি হচ্ছে। তাই আমরা এভাবেই করব। এখানে দেখো কি বলেছে, মিউনিসিপ্যালিটি থেকে বাড়ি বাড়ি নম্বর লিখে দিয়ে যায়। ওরা ঠিক করেছেন যে এই কাজে ছাত্রদের সঙ্গে নেবেন। ছাত্ররা বাড়ি বাড়ি ফাঁকা জায়গায় নম্বর লিখবে ও রং করবে। ঠিক আছে। 585, দেখো কি করছে, এগুলো মানে একককে একটা বাড়ি বলেছে, দশককে একটা বাড়ি বলেছে, শতককে একটা বাড়ি বলেছে, তিনটা সংখ্যা। এই এই যে সিরিয়াল আছে, মানে 585, এটাকে সিরিয়ালি বা তোমাদেরকে ছবি এঁকে বসাতে বলেছে। তো 585 তোমরা নিচের বক্সে লিখে দিলে, এবং তারপরে কটা করে তোমার এই স্কোয়ার হলো বা এই যে এই ছবিগুলো হলো তোমরা এঁকে নিলে। তাহলে আমরা এটা দেখলাম, দেখো 585 মানে 5 একক শতকের ঘরে বসছে, 8 দশকের ঘরে বসছে, 5 এককের ঘরে বসছে। তাহলে দেখো এখানে 5টা এঁকেছে না, 1 2 3 4 5। এখানেও দেখো 8, এখানে 8 বলেছে, তো 8টা এঁকেছে, 1 2 3 4 5 6 7 8। এখানে 5টা বলেছে, 1 2 3 4 5, 5টা এঁকেছে। তাহলে আমরা পরেরটা করে নিব। কত বলেছে 304, তো আমরা লিখে নিই 304। এককের ঘরে তোমার 4, দশকের ঘরে 0, শতকের ঘরে 3। তাহলে আগে আমরা এককের ঘরে এঁকে নিব, একটা, দুটা, তিনটা, চারটা। হয়ে গেল 4টা, শূন্যটা মানে কোনোটাও বসবে না, আর এখানে 3টা। এটা আমাদের, তাহলে এটা হয়ে গেল। তাহলে কি হবে, 300, কথায় কি বলবো আমরা, 4। হয়ে গেল। এবার দেখো এখানে আমাদেরকে কি বলেছে, এখানে আমাদের দেখো তোমার উত্তর দিতে 243। 243 কি কোন সংখ্যা, 243 আমরা এটাকে বুঝি। তো আমরা এইটা 243 বসালাম, তাহলে এই সংখ্যাটা এখানে বসিয়ে দিচ্ছি 243। তারপরে আমাদের ছবি আঁকতে হচ্ছে, এখানে 3টা বল থাকবে, একটা দুটা তিনটা, এখানে 4টা, 1 2 3 4, এখানে 2টা। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। তাহলে এই বাদবাকি দুটো অঙ্ক, এই বাদবাকি যে কটা অঙ্ক থাকে তোমরা সেটা করে নিতে পারবে। তোমরা যদি শিখে, তোমরা যদি বুঝতে না পারো আমাকে একবার কমেন্টে অবশ্যই বলবে। আর যদি পড়ানোর স্টাইলটা একটু তোমাদের তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে বলবে যে আমি, তাহলে একটু কমেন্টে জানাবে যে একটু আস্তে পড়ানোর, তো আমি তোমাদেরকে আস্তেও পড়াবো। তাহলে আজকে আমরা এই চ্যাপ্টারটা এখান অবধি শেষ করলাম। পরের দিন আমরা এই যে নতুন এই চ্যাপ্টারেরই যে রঙিন কার্ড নিয়ে খেলা করি, এই নতুন অঙ্কগুলো করে নিব। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর তোমাদের পরীক্ষায় আসারও চান্স আছে। ঠিক আছে, টাটা, বাই বাই।